আরে উম্মতি উম্মতি বলে, উম্মতি উম্মতি বলে কাঁদবেন উম্মতওয়ালা। বলুন সুবহানাল্লাহ। উম্মতি উম্মতি বলে কাঁদবেন উম্মতওয়ালা। নবী ছাড়া নাই সাহারা, জানো দুনিয়া ওয়ালা। নবী মোদের নয়ন মনি, নবী গোলার মালা। তারপরে ছন্দ বলুন সুবহানাল্লাহ। কে নবীর জিকির আল্লাহর জিকির, নবী সবসে আলা। সে নবীজির গোলাম হলে, সে নবীজির গোলাম হলে থাকবে না আর জ্বালা। আমরা যদি নবীর গোলাম হতে পারি, নবীর গোলাম হয়ে যদি কবরে যেতে পারি, তো আমাদের কোনো জ্বালা থাকবে? সুবহানাল্লাহ। ছন্দ হয়তো বুঝতে পারছেন আপনারা। কে নবীর জিকির আল্লাহর জিকির, নবী সবসে আলা। সে নবীজির গোলাম হলে, সে নবীজির গোলাম হলে থাকবে না আর জ্বালা। নবী ছাড়া নাই সাহারা, জানো দুনিয়া ওয়ালা। নবী মোদের নয়ন মনি, নবী গোলার মালা। সে ছন্দ পেশ করছি, একবার বলুন সুবহানাল্লাহ। নবী ছাড়া নাই সাহারা, কে হেরা গুহাই আল্লাহর হাবিব নবী কমলি ওয়ালা। উম্মতি উম্মতি বলে, উম্মতি উম্মতি বলে কাঁদছেন উম্মতওয়ালা। নবী ছাড়া নাই সাহারা, জানো দুনিয়া ওয়ালা। নবী মোদের নয়ন মনি, নবী গোলার মালা। নবী ছাড়া নাই সাহারা। বাবারা, মা বোনেরা, ভাইরা, এবার শুনুন মন দিয়ে রে মা। আমার মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়ি থেকে হাতের মধ্যে বাবা কলসি নিলেন। কলসি নেওয়ার পর মা আমেনা এক পা দু পা করতে করতে বাবা যাচ্ছেন ইন্দারার কাছে পানি আনার জন্য। এবার মক্কার মেয়েরা মা আমেনাকে যেন বলতে লাগলেন, ও আমেনা কোথায় যাবে বোন বলো না? বলে আমি আমেনা যাব ইন্দারার কাছে জল আনার জন্য। ওই কুরাইশ বংশের মেয়েরা মহিলারা বলতে লাগলো, গো আমেনা গিয়ে লাভ হবে না। হ্যাঁ, লাভ হবে না মানে কেন? বলে আমরাও গিয়েছিলাম জল আনার জন্য ইন্দারার কাছে গো আমেনা, তবে আমেনা আজকে মনে হচ্ছে ইন্দারার পানিটা অনেক তলাতে চলে গেছে রে আমেনা। আমরাও জল আনার জন্য পানি আনার জন্য আমেনা গিয়েছিলাম ইন্দারার কাছে, তবে আমেনা রে আমরা জল পেলাম না, বন পেলাম না, চলো আমরা ঘুরে বাড়ি চলে যাই আমেনা। মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কুরাইশ বংশের মেয়েরা বাবা যেমন এটা কথা বলল, বলার পরে মা
আমেনা শোনার পরে বলল, না আমি নিজের চোখে আমেনা একটু দেখে আসি ইন্দারার পানি কত তলাতে আছে, কত নিচে গেছে, আমি আমেনা নিজের চোখে দেখব। বলুন সুবহানাল্লাহ। এবার মা আমেনা এক পা দু পা করতে করতে বাবা ইন্দারার নিকটে চলে গেলেন। যেমন ইন্দারার কাছে চলে যাওয়া, মা আমেনা দেখছেন বাবা ইন্দারাতে যেমনই আপনার ঝাঁক লাগিয়ে দেখতে যাবে মা আমেনা দেখছেন যে ইন্দারার পানি মা আমেনাকে দেখে বাবা যেন উপরে চলে আসছে। বলুন সুবহানাল্লাহ। যেমন এই অবস্থা দেখা ইন্দারার, মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা ভয় পেয়ে গেল। এমন ভয় পেল, এমন পানি বাবা উপরে আসলো, মা আমেনার মনে হচ্ছে যে আজকে গোটা মক্কাতে বন্যা হয়ে যাবে। মা আমেনা ইন্দারার কাছ থেকে বাবা এক দৌড়ে বাড়ি যেমন আসা, নবীর দাদু আব্দুল মুত্তালিব বলে, আমেনা কি হয়েছে মা বলো না। আমেনা বলছে, আব্বা গো আমি গিয়েছিলাম ইন্দারার কাছে আব্বা জল আনার জন্য, পানি আনার জন্য, তবে আব্বা কুরাইশ বংশের মেয়েরা যে কথা আমাকে বলেছিল তার সবই উল্টা হয়ে গেছে আব্বা। বলে কি? বলে তারা বলেছিল ও আমেনা ইন্দারার কাছে গিয়ে লাভ হবে না। তবে আব্বা আমি যখন ইন্দারার কাছে গেলাম, যাওয়ার পর দেখলাম যে ইন্দারার পানি আমাকে দেখে যেন উপরে চলে আসলো। নবীর দাদু আব্দুল মুত্তালিব বুঝে গেলেন, ও আমেনা তুমি চিন্তা করো না মা, তোমার গর্ভে যে আছে রে মা তার দুনিয়াতে তুলনা হবে না আমেনা, এটা নিয়ে তুমি আর চিন্তা করো না। মা আমেনাকে আব্দুল মুত্তালিব সান্ত্বনা দিলেন। তবে বাবা প্রশ্ন জাগতে পারে, কুরাইশ বংশের মেয়েরা পানি আনার জন্য যে আগে গিয়েছিল তারা পানি পেল না, আর আমেনাকে দেখে যেন পানি উপরে চলে আসলো কেন? প্রশ্ন জাগবে না? হে বেরাদার শুনুন, এই জন্য পানি উপরে চলে এসেছিল আমেনা। আমার আল্লাহ তাআলা পানিকে আদেশ করে দিয়েছিল, পানি রে আমেনা এসে পানি তোমাকে নেওয়ার জন্য। ও পানি, আমেনা যদি পানি নেবে তো ঝুঁকে পানি নেবে, আমেনার যেন কষ্ট না হয়, আমেনার জন্য কোনো ব্যথা বেদনা না হয় পানি, ওই জন্য তুই তাড়াতাড়ি করে উপরে হয়ে যা। বলুন সুবহানাল্লাহ। মা আমেনার যেন কোনো কষ্ট না হয়। এই বেরাদার মা আমেনার শান শুধু তাই না রে বাবা, দেখুন মা আমেনা যে রাস্তা দিয়ে হাঁটতেন পায়ের তলাতে যদি কোনো ইট পাথর যদি লেগে যেত বাবা, ওই মা আমেনার পায়ের তলাতে যেন আপনার মোম হয়ে যেত। সুবহানাল্লাহ। আর আমার আপনার মারা যদি রাস্তা দিয়ে যায় রে বাবা, আমার মাদের পায়ে ইট গড়বে কি গড়বে না? গড়বে না? গড়বে। কিন্তু কেমন নবীর মা দেখুন, যে আমেনা যে রাস্তা দিয়ে যায় মা আমেনাকে গাছেরাও সালাম করতেন। বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, একদিনের ঘটনা আর শুনুন। মা আমেনা যে রাস্তা দিয়ে বাবা হেঁটে যেতেন ওই রাস্তা খুশবুতে খুশবুদার হয়ে যেত, আতরে ভরে যেত, সেন্টে ভরে যেত। মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার শাশুড়ি আম্মা ফাতেমা একদিন কি করেছে বাবা, বাইরে বেরিয়েছে, আর কুরাইশ বংশের কয়েকটা মহিলারা যেন নিজে নিজে গল্প করছে। ও বোনেরা তোমরা জানো আমেনার স্বামী তো দুনিয়াতে বেঁচে নাই, তবে আমেনার শরীর থেকে এত ঘেরান কিসের বের হয়, এত খুশবু কেন বের হয়? আমেনার স্বামী তো দুনিয়াতে বেঁচে নাই, তবে আমেনাকে কে এত আতর খুশবু এনে দেয়? এই কথা কিন্তু নবীর দাদি ফাতেমা শুনতে পেয়ে গেল। দেখবেন কোন মহিলাদের অভ্যাস আছে বাবা, যদি কারো কিছু অন্যায় দেখে তো এক কান থেকে দুই কান, দুই কান থেকে গোটা মহল্লা জেনে যাবে, জানছে না?
তো নবীর দাদি ফাতেমা বেরিয়েছে একদিন, তো মক্কার কুরাইশ বংশের মেয়েরা গল্প করছে আমেনার স্বামী তো দুনিয়াতে বেঁচে নাই, তবে আমেনাকে এত সুন্দর সুন্দর কাপড় কে এনে দেয়, এত খুশবু কে এনে দেয়। তো মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই কথা শোনার পর বাবা নবীর দাদি ফাতেমা নবীর দাদু আব্দুল মুত্তালিবকে বলছেন, স্বামী আমার আপনি কি জানেন? বলে কি? বলে আমার বৌমা আমেনার স্বামী তো দুনিয়াতে বেঁচে নাই, তবে আমেনাকে এত আতর খুশবু কে এনে দেয়। এই কথার উত্তর যদি আপনি আমেনার কাছে যদি জানতে পারতেন একটু, তাহলে আমি ব্যাপারটা বুঝতে পারতাম। তো নবীর দাদু আব্দুল মুত্তালিব বলছে, ফাতেমা তুমি একজন মহিলা আর আমেনাও হচ্ছে একটা মহিলা, তবে মহিলার কথা মহিলাতে যদি গল্প করো তো খুব ভালো হবে, হবে না জি? ভালো হবে। তো নবীর দাদু আব্দুল মুত্তালিব বলছে, ফাতেমা তুমি তো জিজ্ঞেস করতে পারবে আমেনাকে যে আমেনাকে এত আতর খুশবু কে এনে দেয়। দেখুন আমার নবী পাকের মায়ের শান বাবা। যেমন এই কথা শোনা আব্দুল মুত্তালিব বলতে লাগলো, বিবি ফাতেমা তুমি তো আমেনাকে জিজ্ঞাসা করতে পারবে রে বিবি, তবে কেন ফাতেমা তুমি আমেনাকে জিজ্ঞাসা করনি বলো? নবীর দাদি ফাতেমা যেন বলতে লাগলেন, স্বামী গো আমি কয়েকবার চেষ্টা করেছি আমেনাকে কথা বলার জন্য, তবে আমি আমেনার কাছে যখনই চলে যেতাম, আমেনার সামনে যখনই আমি ফাতেমা যেতাম বলার জন্য, আমার শরীরটা যেন ঘাবড়িয়ে যেত। আমার শরীরটা ঘাবড়ানোর পর আমি আমেনাকে আর যেন কথা বলতে পারতাম না। ও এই ব্যাপার আছে? বলে হ্যাঁ। বলে ঠিক আছে, আমি আমেনাকে জিজ্ঞাসা করব যে আমেনাকে এত আতর খুশবু কে এনে দেয়। নবীর দাদু আব্দুল মুত্তালিব এক পা দু পা করতে করতে বাবা চলে গেলেন আমেনার বাড়িতে। যেমন আমেনার বাড়িতে চলে যাওয়া, আমার নবীর দাদু আব্দুল মুত্তালিব যেন ডাক দিলেন, ও বেটি আমেনা বাড়িতে আছো? মা আমেনা যেন বাবা বাড়ি থেকে বেরিয়ে আসতেন। জি আব্বা হুজুর বলুন। বলে আমেনা তোমাকে আমি একটা কথা বলার জন্য এসেছি রে মা। আমেনা বলছে, আব্বা কি এমন কথা বলতে চান আপনি বলুন আমাকে। আমার নবীর দাদু আব্দুল মুত্তালিব যেন বলে, আমেনা তোমার স্বামী তো জগতে বেঁচে নাই রে মা, তবে আমেনা তোমার শরীর থেকে এত খুশবু এত আতরের সেন্ট কেন আসে রে আমেনা? এত খুশবু কেন বের হয়? এত খুশবু তোমাকে কে এনে দেয় রে আমেনা? এত খুশবু তুমি কোথায় পাও ও আমেনা? কোন পর পুরুষে তোমাকে এই আতর খুশবু দিয়ে যায় রে আমেনা? যেমন নবীর দাদু আব্দুল মুত্তালিব এই কথা আমেনাকে বলেছে বাবা, মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন বলতে লাগলেন, আব্বা হুজুর আমার আব্বার বাড়ি হলো মদিনা। আচ্ছা মদিনার আগে নাম কি ছিল বাবা বলেন তো? মদিনা তো পরে হয়েছে। আসরাব ইয়াসরিব বা ইসরাব কি নাম? ইয়াসরিব। অনেক বিমারের ওটা শহর ছিল মদিনা। আমার নবী মুস্তাফা যাওয়ার পর ওটাকে মদিনা করা হয়েছে। বলুন সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব কে আমেনা বলতে লাগলেন, আব্বা আমার আব্বার বাড়ি হলো মদিনা আর আমার শ্বশুর বাড়ি হলো স্বামীর বাড়ি হলো মক্কা। তবে আব্বা গো মক্কাতে অনেক বড় বড় মার্কেট রয়েছে আব্বা আতরের খুশবুর। তবে আব্বা যান আমি আমেনা আপনার ছেলে আব্দুল্লাহর হাত ধরে যেদিন থেকে আপনার বাড়িতে এসেছি আব্বা, অতদিন থেকে আমি আমেনা মক্কাতে কোথায় বিল্ডিং রয়েছে, মক্কাতে কোথায় বাজার রয়েছে, কোথায় আতর খুশবুর দোকান রয়েছে, আমি এখনো পর্যন্ত আমেনা চিনি না। বলুন সুবহানাল্লাহ। চিনি না আব্বা, জানি না। ও আব্বা জান শুধু তাই নয়, আমি আমেনা
আপনার ছেলের হাত ধরে যেদিন থেকে আমি আমেনা এসেছি, মক্কাতে কোথায় মার্কেট রয়েছে আমি তা চিনি না, তবে আব্বা জান আমি একটু চিন্তায় পড়েছিলাম যে আমার শরীর থেকে এত খুশবু কেন বের হয়, এত আতর কেন বের হয়। মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর দাদু আব্দুল মুত্তালিবকে এই কথা বলার পর নবীর দাদু আব্দুল মুত্তালিব বললে, বৌমা আমেনা আমি বুঝতে পেরে গেছি রে মা, তোমার গর্ভে যে সন্তান রয়েছে মা, তোমার সন্তানের জন্য আজকে এটা হচ্ছে আমেনা, তবে আমেনা তোমাকে চিন্তা করতে হবে না আমেনা। বলুন সুবহানাল্লাহ। আমেনা চিন্তা করবে না মা, আমি বুঝে গেছি আমেনা। ওই জন্য কোন কবি লিখেছে, জামানা দেওয়ানা ও গো মা আমেনা, জামানা দেওয়ানা ও গো মা আমেনা, তোমার লালের নাই তুলনা মা গো, তোমার লালের নাই তুলনা, তুলনা জামানা দেওয়ানা ও গো মা আমেনা, জামানা দেওয়ানা ও গো মা আমেনা, তোমার লালের নাই তুলনা মা গো, তোমার লালের নাই তুলনা। নবীর দাদু আব্দুল মুত্তালিব বলছে, আমেনা তোমার গর্ভে যে রয়েছে মা, তার জগতে তুলনা হবে না। ও আমেনা তুমি আর চিন্তা করো না রে আমেনা। এ মা বোনেরা ভাইরা বাপাজিরা এবার কথা ঘটনা শুনুন। এবার নবীর দাদু আব্দুল মুত্তালিব মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সান্ত্বনা দিয়ে বাবা চলে গেলেন। যাবার পর নবী আমার মা আমেনার গর্ভে বাবা 8 বা 9 মাসের যখন হলো মা আমেনার, নবী আমার এবার জগতে আসবে বাবা, কিছুদিন বাকি রয়েছে আমার নবী জগতে আসার। এবার মা আমেনা দিন যায় রাত যায় বাবা, যেতে যেতে আমেনা একদিন চিন্তা করতে লাগলো, আমি তো একা বাড়িতে বসে রয়েছি, তবে আমি একা বসে না রয়ে যাই একবার খোদার ঘর কাবা ঘর আমি আমেনা তাওয়াফ করে আসি। বলুন সুবহানাল্লাহ। মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা শান দেখুন রে বাবা, যে নবীর গর্ভে থেকে মা আমেনার কত মর্যাদা শান ছিল। এবার শুনুন, আমেনা যাচ্ছেন কাবা ঘর তাওয়াফ করার জন্য। আমেনা কাবা ঘরে চলে গেলেন বাবা। যেমন কাবা ঘরে চলে যাওয়া, আমেনা আল্লাহর কাবা ঘর যেন তাওয়াফ করতেছে। তাওয়াফ করতে করতে যখন 3 পাক ঘুরেছে মা আমেনা, যেন শরীরটা একটু ক্লান্ত হয়ে গেল বাবা। মা আমেনার শরীরটা যেন ক্লান্ত হলো, মা আমেনা যেন কাবা ঘরের হিলানা দিয়ে বাবা বসে গেলেন। আর যেমনই মা আমেনা বসে গেছেন, মা আমেনা দেখছেন যে মা আমেনার চতুর্দিকে যেন কাবা ঘর ঘুরতেছে। বলুন সুবহানাল্লাহ। আমেনা দেখছে যে আমার চারদিকে কাবা ঘুরছে। কাবা ঘর থেকে আওয়াজ আসলো, আমেনা বলতে লাগলো, রে কাবা তুমি হলে দুনিয়ার কাবা, তবে তোমাকে মানুষ আসে দূর দূরান্ত থেকে কাবা তাওয়াফ করার জন্য, তবে আজকে কাবা তুমি কেন ঘুরতেছো? কাবা ঘর থেকে আওয়াজ আসলো, শব্দ আসলো, আমেনা আমি হলাম দুনিয়ার কাবারে আমেনা, তবে আমেনা তোমার গর্ভে যিনি আছেন আমেনা তিনি হলেন আমার কাবা। সুবহানাল্লাহ। আমি হলাম দুনিয়ার কাবা, আমার যিনি কাবা তোমার গর্ভে। বলুন সুবহানাল্লাহ। আমার নবী কাবারও কাবা বেরাদার। মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দেখে কাবা ঘর মা আমেনা তাওয়াফ করছে। সুবহানাল্লাহ। মা আমেনা কাবা ঘর তাওয়াফ করে চলে আসলেন বাবা বাড়িতে। ঠিক এবার আমার নবী, আপনার নবী আসবেন দুনিয়াতে, আমার আল্লাহ দুনিয়াতে এবার নবীকে পাঠাবেন। আল্লাহ বলছে জিবরিল
জিবরিল আমিন বলছে, জি আল্লাহ বলুন। বলে জিবরিল যাও। বলে আল্লাহ কোথায় যাব? বলে যাও আমার জান্নাতে, আর জান্নাত থেকে 3খানা ঝান্ডা নাও। বলে আল্লাহ ঝান্ডা কি হবে? বলে ঝান্ডা নিয়ে তুমি দুনিয়াতে চলে যাও, আর দুনিয়াতে গিয়ে ওই 3খানা ঝান্ডা 3 জায়গাতে গেড়ে দাও। বলুন সুবহানাল্লাহ। আমরা বাড়িতে ঝান্ডা লাগাই কিনা? এই ঝান্ডা লাগানো কার সুন্নাত? জিবরিল আমিনের। বলুন সুবহানাল্লাহ। দেখুন আমার আল্লাহ জিবরিলকে বলল, জিবরিল আমিন জান্নাতে চলে গেল। যেমন জান্নাতে যাওয়া 3খানা জিবরিল আমিন ঝান্ডা নিলেন। ঝান্ডা নেওয়ার পর জিবরিল আমিন দুনিয়াতে আসলেন, জগতে আসলেন। আসার পর 3খানা ঝান্ডা 3 জায়গাতে গেড়ে দিল। তবে বাবা প্রশ্ন হবে, ওই 3 জায়গাটার নাম কি হবে কিনা? কারো জানা আছে? কোথায় কোথায় জিবরিল আমিন ঝান্ডা গেড়েছিলেন? কেউ জানি না। হ্যাঁ, আচ্ছা, বাইতুল মুকাদ্দাসে। বলুন সুবহানাল্লাহ। একটা ঝান্ডা কাবা ঘরের ছাদে গেড়ে দিলেন, আর একটা ঝান্ডা বাইতুল মুকাদ্দাসে, আর একটা ঝান্ডা মা আমেনার ঘরের ছাদে। তবে আবার কোন কিতাবে বাবা এমনও আছে যে মা আমেনার ছাদে গাড়া হয়েছিল, আর একটা পূর্ব আর একটা পশ্চিমে। বলুন সুবহানাল্লাহ। যাই হোক, বিভিন্ন রকমের আছে কিতাবে যে এক ঝান্ডা পূর্ব পশ্চিমে, আর একটি ঝান্ডা মা আমেনার বাড়ির ছাদে। আবার কোন কিতাবে লেখা আছে যে কাবা ঘরে, বাইতুল মুকাদ্দাসে, আর মা আমেনার ছাদে। যাই হোক, তো 3খানা ঝান্ডা জিবরিল আমিন 3 জায়গায় গেড়ে চলে গেলেন। যেমন চলে যাওয়া। এবার এদিকে বাবা দিন আর রাত যেন ঝগড়া লাগিয়ে দিয়েছে আল্লাহ। বলে কি হয়েছে বলো? দিন বলছে, আল্লাহ গো, তোমার নবীকে আজকে দুনিয়ায় পাঠাবে আল্লাহ। তবে আল্লাহ আমি দিন তোমার হাবিবকে দিনের সময়ে পাঠাও আল্লাহ। রাত বলে, আল্লাহ আজকে তোমার পয়গম্বর নবীকে দুনিয়ায় পাঠাবে আল্লাহ। তবে আল্লাহ গো, আমি রাত বলতেছি আল্লাহ তোমার নবীকে রাত্রি বেলা দুনিয়ায় পাঠাও। আমি রাত আমার মর্যাদা শান বড় হয়ে যাবে। দিনও বলছে আল্লাহ দিনের সময় পাঠাও নবীকে, রাতও বলছে রাত আল্লাহ রাতের সময় তোমার নবীকে পাঠাও। আমার আল্লাহ রব্বুল আলামিন বললেন, ওরে দিন ওরে রাত, আমি আমার পয়গম্বর আমার নবীকে এমন সময় পাঠাবো যে তোমাদের দুজনের মনটা আমি খারাপ করব না। যাও যাও যাও, আমার নবীকে আমি এমন সময়ে পাঠাবো যেটাকে আমরা বাবা সুবহ সাদিক বলে থাকি। ভোরবেলা দেখবেন কিছুটা অংশ থাকে রাত্রের, আর কিছুটা অংশ থাকে বাবা দিনের, থাকে না? ভোরবেলা আমার নবী ভোরের টাইমে আসছেন বাবা দুনিয়াতে। হে মা বোনেরা, ভাইরা, বাপেরা, শুনুন আমার নবী দয়ার নবীর জীবন কাহিনী। আমার আল্লাহ রব্বুল আলামিন এবার জমিনে আমার আল্লাহকে আমার নবীকে দুনিয়াতে পাঠাবে বাবা। আমার আল্লাহ রব্বুল আলামিন দিন আর রাতের কথা বাবা রেখে দিল। এমন সময়ে এবার আমার আল্লাহ রব্বুল আলামিন যেন জিবরিল আমিন আলাইহিস সালামকে বললেন, ও জিবরিল শোনো, যাও 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 জান্নাতে চলে যাও, আর জান্নাত থেকে 4 জন জান্নাতি রমণীকে আমার নিকটে এসে হাজির করো। কজন? 4 জন। সে 4 জনের নাম কি শুনবেন? একবার বলুন সুবহানাল্লাহ। 4 জন মহিলা। জিবরিল আমিন আলাইহিস সালাম জান্নাতের মধ্যে বাবা গেলেন। জান্নাত থেকে 4 জন মহিলাকে আমার আল্লাহর নিকটে হাজির করে দিলেন।
হাত দিও না ভাই। হ্যাঁ, হ্যালো, চারজন রমণী আল্লাহর কাছে হাজির হলো। যেমন হাজির হয়ে যাওয়া ওই জান্নাতি রমণীরা বলতে লাগলো, গো আল্লাহ, আজকে আমাদের ডেকেছো আল্লাহ, কোথায় যাব আমরা বলো না আল্লাহ। আল্লাহ বলে, ও মহিলারা, ও রমণীরা, শোনো, আজকে আমি আল্লাহ আমার পয়গম্বর আমার নবীকে আমি দুনিয়াতে পাঠাবো। তবে আমেনা বাড়িতে একা বসে রয়েছে, আমেনার সঙ্গে কোনো মহিলা নাই, আমেনা একা একা বসে কাটাচ্ছে রাত, আমেনা একা বসে বসে কাটাচ্ছে দিন। ও রমণীরা শোনো, যাও তোমরা আমেনার কাছে যাও, আমেনার কাছে গিয়ে আমেনার তোমরা খিদমত করবে। চারজন রমণী বলতে লাগলো, আল্লাহ, আমরা তো আমেনার কাছে চলে যাব আল্লাহ, তবে আমেনার বাড়ি আমরা চিনি না, আমেনাকে আমরা জানি না, আমেনাও আমাদের চিনে না। তবে যদি আমেনা আমাদের জিজ্ঞাসা করে আল্লাহ, তাহলে আমরা আমেনাকে কি উত্তরটা দেব? আমার আল্লাহ বললেন, ও রমণীরা শোনো, আমি আল্লাহ তার আগে ব্যবস্থা করে দিয়েছি। দেখবে আমেনার বাড়ি ছাদের উপরে একটা ঝান্ডা গাড়া রয়েছে, ঝান্ডা দেখবে ওই আমেনার বাড়ির ছাদে ঝান্ডা গাড়া রয়েছে, ওই বাড়িটাই হবে আমেনার বাড়ি। এবার মহিলারা বলতে লাগলো, আল্লাহ, যদি আমেনা জিজ্ঞাসা করে আমাদের, তাহলে আমেনাকে আমরা কি উত্তরটা দিব? ওই চারজন মহিলার মধ্যে বাবা একজন মহিলা বলতে লাগলো, যদি আমেনা আমাদের জিজ্ঞাসা করে আল্লাহ, তাহলে আমরা কি আমেনাকে এইভাবে বলবো? বলে, চিনলে না গো আমেনা বিবি, চিনলে না গো পাক বিবি, আদম নবীর বিবি আমি, আদম নবীর বিবি আমি, হাওয়া নামটি জগতে। দ্বিতীয় নম্বর মহিলা বলতে লাগলো, আল্লাহ, যদি আমেনা আমাকেও যদি জিজ্ঞাসা করে, তাহলে আমি আমেনাকে এইভাবে বলবো, চিনলে না গো আমেনা বিবি, চিনলে না গো পাক বিবি, ইব্রাহিম নবীর বিবি আমি, ইব্রাহিম নবীর বিবি আমি, হাজেরা নামটি জগতে। তৃতীয় নম্বর মহিলা বলতে লাগলো, চিনলে না গো আমেনা বিবি, চিনলে না গো পাক বিবি, ঈসা নবীর আম্মা আমি, ঈসা নবীর আম্মা আমি, মরিয়ম নামটি জগতে। চতুর্জন মহিলা বলতে লাগলো, আল্লাহ গো, যদি আমেনা জিজ্ঞাসা করে আল্লাহ, তাহলে আমিও এই কথা বলবো, চিনলে না গো আমেনা বিবি, চিনলে না গো পাক বিবি, ফিরআউনের বিবি আমি, ফিরআউনের বিবি আমি, আসিয়া নামটি জগতে। কজন মহিলা হলো? চারজন। নাম হাওয়া আলাইহিস সালাম, হযরতে হাজরা, হযরতে মরিয়ম আর হযরতে আসিয়া। চারজন মহিলাকে আমার আল্লাহ এবার পাঠাচ্ছে দুনিয়াতে। আমার আল্লাহ বলেন, জিবরিল যাও জান্নাতে, জান্নাতি শরবত আর রেশমি রুমাল নিয়ে আসো। জিবরিল আমিন জান্নাত থেকে বাবা রেশমি রুমাল আর হাউজে কাউসারের পানি শরবত নিয়ে আসলেন হযরতে জিবরিল আমিন। এবার চারজন মহিলাকে আমার আল্লাহ রব্বুল আলামিন বললে, যাও আমেনার খিদমত করার জন্য তোমরা জমিনে যাও,
আমেনাকে তোমরা খিদমত করবে আমেনার। এ বেরাদার, হযরতে মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়ির মধ্যে একা বসে রয়েছেন। মা আমেনা চিন্তা করে, আল্লাহ আমার স্বামী তো জগতে দুনিয়ায় বেঁচে নাই, তবে আল্লাহ আমার কাছে কোনো মহিলারা দায়েরাও নাই। আল্লাহ আল্লাহ গো, আমি আমেনা বড় একা বসে রয়েছি। মা আমেনা চিন্তা ভাবনা করছে, বাবা এমন টাইমে এবার চারজন মহিলা আমেনার নিকটে হাজির। বলুন সুবহানাল্লাহ। যেমন হাজির হয়ে যাওয়া, একের পর এক সবাই পরিচয় দিল। পরিচয় দেওয়ার পর মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার তারা খিদমত করে। বাবা মা আমেনাকে শরবত খাওয়ানো হলো, মা আমেনাকে কেউ হাওয়া করতেছে, এমন করে করে বাবা মা আমেনার তারা খিদমত করতে লাগলো। এ বেরাদার, এবার আমার আল্লাহ রব্বুল আলামিন আমার নবীকে দুনিয়ায় জগতের মধ্যে পাঠাবে। বাবা আমার আল্লাহ রব্বুল আলামিন আমার নবীকে দুনিয়ায় পাঠালেন শুভ সাদিকের টাইমে, রবিউল আউয়াল মাসের 12 তারিখ সোমবারের দিন। বাবা আমার নবী, আপনার নবী জগতে আসলেন। জগতে আসার পর মা আমেনার গর্ভ থেকে নবী আমার বাবা চলে আসলেন দুনিয়াতে। আর যেমন দুনিয়াতে চলে আসা, আমার নবী যেন সিজদায় পড়ে উম্মতি উম্মতি বলে কান্না করে। বলুন সুবহানাল্লাহ। আহারে দয়ার নবী, মায়ের নবীর উপরে মুসলমান কুরবান যান। নবী আমার জগতে দুনিয়াতে আসলেন তো উম্মতি উম্মতি বলে কাঁদলেন। নবী আমার যেদিন দুনিয়া ছেড়ে গিয়েছিলেন বাবা, তবুও উম্মতি উম্মতি বলে কেঁদেছিলেন। ওই জন্য আমার লেখা গজল কয়েকটি ছন্দ আপনারা শ্রবণ করুন একবার। বলুন সুবহানাল্লাহ। कि माँ आमेनार पियारा, माँ आमेनार दुलारा, उम्मतेरो सहारा। बोलुन सुबहानाल्लाह। नबी एसेছেন দুনিয়াতে, সিজদায় পড়ে নবী আমার উম্মতি উম্মতি বলে কাঁদছে। মা আমেনার পিয়ারা, উম্মতেরো সাহারা। মা আমেনার পিয়ারা, উম্মতেরো সাহারা, উম্মতেরো সাহারা। मौका येलन कमल वाला, मौका येलन कमल वाला, उम्मतेरो सहारा। আমার আপনার নবী কোথায় জন্ম নিলেন? আমার নবীর জন্ম কোথায়? মক্কাতে। মক্কা এলেন কামলিওয়ালা, উম্মতেরো সাহারা। তারপর শুনো বাবা, এই জগতে এলেন যখন, উম্মতি বলে কাঁদলেন তখন। দেখুন দয়ার নবী, এই জগতে এলেন যখন, উম্মতি বলে কাঁদলেন তখন, উম্মতি বলে কাঁদলেন তখন। এখনো কান্দেন মদিনায়, এখনো কান্দেন মদিনায়, উম্মতেরো সাহারা। এখন আমার নবী রওজা পাকে কান্না করছেন আমার আপনার জন্য। দেখুন কেমন নবী পেয়েছি আমরা। এখনো কান্দেন মদিনায়, উম্মতেরো সাহারা। তারপর
তারপরে ছন্দ কে দায়ে হালিমা নিয়ে গেলেন নূর নবীকে তায়েফে। বলুন সুবহানাল্লাহ। শুনতে পাবেন ঘটনা যে মা হালিমাতুস সাদিয়া যখন আমার আপনার নবীকে নিয়ে গেছিলেন তায়েফ নগরে, তো মা হালিমাতুস সাদিয়ার কিসমতের সিতারা চমকেছিল বাবা। শুনতে পাবেন কিছুক্ষণ পরে। দায়ে হালিমা নিয়ে গেলেন নূর নবীকে তায়েফে। দায়ে হালিমা নিয়ে গেলেন নূর নবীকে তায়েফে। নূর নবীকে তায়েফে চমকে ওঠে মা হালিমা, চমকে ওঠে মা হালিমার কিসমতের সিতারা। চমকে ওঠে দায়ে হালিমার কিসমতের সিতারা। অনেক ছন্দ আছে বাবা, আমার নিজেরই লেখা, 2025-এর শুরুতেই লিখেছি শেষ ছন্দ। তাওহীদ আলম তুমি যেন ভুলো না নবীকে কোনদিন। তাওহীদ আলম তুমি যেন ভুলো না নবীকে কোনদিন। ভুলো না নবীকে কোনদিন। আরে নবী ছাড়া হাসরেতে, নবী ছাড়া হাসরেতে কেউ হবে না সাহারা। নবী ছাড়া হাসরেতে কেউ হবে না সাহারা। মা আমিনার দুলারা উম্মতের সাহারা। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এবার বাবারা শুনুন, আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় জগতে এসে উম্মতি উম্মতি বলে কাঁদতেছেন। এবার আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের গুপ্তাঙ্গকে বাবা রেশমি রুমাল দিয়ে ঢাকা হলো। আমার নবীর চেহারা মোবারকে জমজমের পানির ছিটা মারা হলো। মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীকে নিয়ে বাবা রয়েছেন বসে। এবার নবীর দাদু আব্দুল মুত্তালিব কাবা ঘরের বাবা ছিলেন তখন মুতাওয়াল্লি, কাবা ঘরের দেখভাল করতেন। নবীর দাদু আব্দুল মুত্তালিব দেখছেন কি যে মাকামে ইব্রাহিমের দিকে, মা আমেনার ঘরের দিকে আল্লাহর কাবা ঘর যেন ঝুঁকে গিয়েছে আর ঝুঁকে যেন হিলাদুলা করতেছে। নবীর দাদু আব্দুল মুত্তালিব বলছে, ওরে কাবা, কি হলো কাবা, আজকে তুমি হিলাদুলা কেন করতেছো রে কাবা? কাবা ঘর থেকে শব্দ আসলো, আব্দুল মুত্তালিব তুমি কি জানো না? ও আব্দুল মুত্তালিব, আমি হলাম দুনিয়ার কাবা, আর আমার যিনি কাবা রাসূলুল্লাহ আজকে জগতে জন্ম নিয়েছে আব্দুল মুত্তালিব, আমি আমার কাবাকে আমি সিজদা করতেছি। আব্দুল মুত্তালিব যখন খবর পেলেন আমার পোতা হয়েছে, আব্দুল মুত্তালিব কাবা ঘর থেকে যেন দৌড় দিয়ে আমেনার ঘরে বাবা চলে আসলেন। যেমন আমেনার ঘরের মধ্যে প্রবেশ করবেন, আমেনার ঘরে যখন আব্দুল মুত্তালিব ঢুকবে বাবা, ওই সময় যে কেন
যেন একজন বলল, আব্দুল মুত্তালিব এখন আপনি দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে যান, এখন আপনাকে ভিতরে ঢুকতে দেওয়া হবে না। আব্দুল মুত্তালিব এখন আপনাকে ঢুকতে দেওয়া হবে না ভিতরে। বলে, কার এত বড় সাহস? আমার পোতা হয়েছে আর আমি ঘরের মধ্যে যেতে পাবো না, ঢুকতে পাবো না, এটা কেমন কথা? আব্দুল মুত্তালিবকে ঢুকতে দেওয়া হলো না। আব্দুল মুত্তালিব যেন বাবা জোর করে ঢুকতে যেমন যাবে, যেন যেমনই ঢুকতে যাবে, আব্দুল মুত্তালিবকে এক ধাক্কা দিয়ে যেন নিচে ফেলা দিল। তবে বাবা প্রশ্ন হবে, আব্দুল মুত্তালিবকে কে ধাক্কা মারলো? কে মেরেছিল? শুনুন, আব্দুল মুত্তালিবকে বলা হলো, আব্দুল মুত্তালিব এখন আপনাকে ভিতরে যেতে দেওয়া হবে না। এই জন্য হবে না, এখন আপনার তোমার পোতার আল্লাহর ফেরেশতাগণেরা জিয়ারত করতেছে। বলুন সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব এখন আপনাকে ভিতরে দেওয়া যাবে না, এখন আল্লাহর ফেরেশতারা আল্লাহর নবীর জিয়ারত করতেছে। দরওয়াজায় যে দাঁড়িয়ে ছিল বাবা, আব্দুল মুত্তালিবকে ভিতরে যেতে দেওয়া হলো না। আব্দুল মুত্তালিব এবার কি করলো? এবার বলল, কে তুমি দাঁড়িয়ে রয়েছো, আমাকে ভিতরে যেতে দেবে না। তখন ওই দারওয়ান যেন বলতে লাগলো, বাবা দাঁড়িয়ে থাকা লোকটা যেন বলতে লাগলো, ওগো আব্দুল মুত্তালিব, আমি যেমন হলাম সমস্ত ফেরেশতাদের সরদার, তেমন তোমার না পোতা হলো সমস্ত নবীদের সরদার। ও আব্দুল মুত্তালিব, শুধু তাই নয়, তোমার পোতা যেমন হলো সমস্ত নবীদের কমান্ডার সরদার, আমি তেমন সমস্ত ফেরেশতাদের কমান্ডার সরদার হলাম জিবরিল আমিন। বলুন সুবহানাল্লাহ। জিবরিল আমিন বাবা মা আমেনার দরজায় পাহারা দিয়েছেন, পাহারাদার দাঁড়িয়েছিলেন জিবরিল আমিন। আব্দুল মুত্তালিবকে ভিতরে প্রবেশ করতে দেওয়া হলো না। তবে বাবা কিতাবের মধ্যে পাওয়া গেছে যে আব্দুল মুত্তালিবের 3 দিন বা 7 দিন পর্যন্ত জবানটা বন্ধ ছিল। কদিন? 3 দিন বা 7 দিন আব্দুল মুত্তালিবের জবানটা বন্ধ ছিল। যখন আমার নবীর জিয়ারত করা ফেরেশতাদের হয়ে গেল বাবা, অটোমেটিক মা আমিনার ঘরের দরজাটা খুলে গেল। আব্দুল মুত্তালিব যাবেন এবার ঘরের ভিতরে। তার পূর্বে মা আমিনার গর্ভ থেকে যখন নবী আমার দুনিয়াতে আসতেন বাবা, তো আবু লাহাবের একটা বান্দি ছিল, তার নাম কি ছিল? সুয়াইবিয়া। কি নাম শুনেছেন না? নাম সুয়াইবিয়া। তো সুয়াইবিয়া এক পা দু পা করতে করতে আমেনার ঘরের দিকে আসছে আর দেখছে কি ব্যাপার, আমেনার ঘর থেকে এত লাইট, এত আলো কেন বের হচ্ছে? মা আমেনার ঘর থেকে যেন নূরের শিশকি বের হচ্ছে বাবা। আর আমেনার ঘরটা অন্ধকার, ঘরটা যেন আলোকিত হয়ে গেছে। আর আমার নবীর নূরে সারা দুনিয়া আলোকিত হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। তো সুয়াইবা এক পা দু পা করতে করতে আমেনার বাড়িতে, যেমন বাড়িতে চলে যাওয়া, দেখছেন যে আব্দুল্লাহর ছেলে আমেনার বেটা হয়েছে। তবে সুয়াইবিয়া এই দৃশ্য দেখার পর বাবা, তার মালিক আবু লাহাব কিন্তু ঘুমিয়ে আছে। সে ভাবলো আমার মালিক তো জানে না যে তার ভাতিজা আজকে দুনিয়ায় এসেছে। এই সংবাদ দেওয়ার জন্য সুয়াইবিয়া আমেনার ঘর থেকে দৌড় দিয়ে চলে গেছেন বাবা আবু লাহাবের বাড়ি, আবু লাহাবের দাসী বান্দি। যেমন আবু লাহাবের দরওয়াজায় চলে যাওয়া, তবে আবু লাহাবের একটা অভ্যাস ছিল বাবা, সকাল 10টা না বাজলে ঘুম থেকে ওঠে না। আর সুয়াইবিয়া
যেন 8:60টার মধ্যে বাবা, সকাল 7টা বা 8টার দিকে যেন আবু লাহাবের দরজাতে যেন আওয়াজ দিয়ে দিল, হুজুর আপনি বাড়িতে আছেন, হুজুর দরজাটা খুলেন। আবু লাহাবের ঘুম ভেঙে গেছে। কে? আবু লাহাব হাতের মধ্যে তলোয়ারি নিল বাবা, আর বলল, কে আমার ঘুমটা ভাঙালি বল। আজকে তার গর্দন আমি আবু লাহাব, তার গলা আজকে আমি রাখবো না, তার মুন্ডখানাকে আমি আবু লাহাব আলাদা করে দেব। কেন আমার ঘুম ভাঙালি? আবু লাহাব এবার হাতের মধ্যে বাবা তলোয়ারি নিলেন। তলোয়ারি নেওয়ার পর দরজাটা বাবা যেন খুলে দিল। যেমন খুলে দেওয়া, দেখছেন যে আবু লাহাবের বান্দি সুয়াইবিয়া দাঁড়িয়ে। আর সুয়াইবিয়া, তুই এত সকালে আমার ঘুম কেন ভাঙালি বল? বলে, হুজুর আপনি জানেন না। বলে, কি হয়েছে বল? বলে, আপনারা ক ভাই? বলে, কেন? বলে, আগে বলেন না আপনারা ক ভাই বলেন। আমার নবী পাকের আব্বা জানেরা ক ভাই ছিল বাবা, বলেন তো একজন। ক ভাই? 10 ভাই। আবু লাহাব বলে, আমরা হলাম 10 ভাই, তবে আপনাদের মধ্যে আপনার ছোট ভাইয়ের নাম কি? বলে, আব্দুল্লাহ। বলে, ও হুজুর, ও মালিক আমার, আপনি জানেন না আপনার ছোট ভাই আব্দুল্লাহ যে ছিল, তার বিবি আমেনার গর্ভ থেকে একটা ছেলে জন্ম নিয়েছে, আপনার ভাতিজা হয়েছে। যেমন এই কথা আবু লাহাব শুনতে পেল, আমার এতিম ভাতিজা দুনিয়ায় এসছে, এই খুশিতে বাবা আবু লাহাব বলল, ও সুয়াইবিয়া শোন, যা যা যা, আজ থেকে আমি তোকে আজাদ করে দিলাম। সুয়াইবিয়া, এত সুন্দর আজকে আমাকে তুই সুসংবাদ দিলি। সুয়াইবিয়া, যা, আজকে আমি আবু লাহাব তোকে আজাদ করে দিলাম। দেখুন বাবা, আমরা নবী পাকের মিলাদে খরচ করি কিনা? 1 টাকাও আপনার বিফল হবে না। আপনি 10 টাকা মিলাদে পাকে দান করবেন, আপনার কাজ দেবে। মিলাদে যারা খরচ করবে তাদের নেকি পাওয়া যাবে। দেখুন বাবা, কি মতো সুয়াইবিয়াকে আবু লাহাব, নবীর চাচা আবু লাহাব, নিজের চাচা আবু লাহাব আজাদ করেছিল সুয়াইবিয়াকে। তো আমার নবী পাকের বংশের মধ্যে একজন স্বপ্নে দেখেছে, আবু লাহাবের যখন বাবা শাস্তি হয় কবরে, তো অনেক তাকে কঠিন শাস্তি দেওয়া হয়। তবে যখন সোমবারের দিন আসে, আমার নবীর জন্মদিন হয়েছিল কোন বার? সোমবার। সোমবারের দিন যখন আসে, তো একটু আবু লাহাবের আযাবটা কম হয়। আর যখন আযাব বেশি হয় বাবা, তখন আবু লাহাব নিজের শাহাদাতের আঙ্গুলটাকে মুখে ঢুকিয়ে নেন। আর যেমন মুখে নিয়ে চুষতেছে, তো আবু লাহাবের একটু আরাম পাচ্ছে। বলুন সুবহানাল্লাহ। কিসের জন্য? ওই যে তার দাসী, তার বান্দি সুয়াইবিয়াকে আজাদ করেছিল, ওই খুশিতে আমার আল্লাহকে এত ভালো, এত পছন্দ হয়েছিল যে নবী পাকের সাদকাতে আবু লাহাবের যখন বেশি আযাব হয়, তো আবু লাহাব নিজের শাহাদাতের আঙ্গুলটাকে মুখের মধ্যে নিয়ে চুষে, তখন আবু লাহাবের একটু আরাম হয়। বলুন সুবহানাল্লাহ। দেখুন, সেই আমার আপনার নবী, সুবহানাল্লাহ। এবার আবু লাহাব বলল, ও সুয়াইবিয়া, এক কাজ কর, যা যা যা, আজ থেকে আমি তোকে আজাদ করলাম, তবে গিয়ে তুমি আমার ভাতিজাকে দুধ পান করাবে। বলুন সুবহানাল্লাহ। আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কজনের দুধ পান করেছিলেন বাবা? কয়জনের? আচ্ছা, আপনারা জীবনী অনেক দিন থেকে শুনেন, কিন্তু কি ব্যাপার, মানুষ কেন ভুলে যায় আমি বুঝতে পারি না। নবী পাক কজনের দুগ্ধ পান করেছিল এটাও আমাদের মনে নাই। শুনবেন আপনারা। সুয়াইবিয়া চলে গেল, যাওয়ার পর আমেনাকে বলছো, আমেনা
আমেনা রে, শুনলাম না তোমার ছেলে হয়েছে। আমেনা বলে, হ্যাঁ আমার ছেলে হয়েছে। হে বেরাদার, এবার মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে নিয়ে আসেন বাবা। আর ওই চারজন রমণী মা আমেনার কাছ থেকে বিদায় নিয়ে যেন চলে গেলেন। এমন অবস্থায় নবীর দাদু আব্দুল মুত্তালিব আমেনার ঘরে যেন বাবা প্রবেশ করলেন। যেমন প্রবেশ করা, আব্দুল মুত্তালিব যেন জিজ্ঞাসা করে, বৌমা আমেনা, ও আমেনা, তোমার ছেলে হয়েছে? মা বলে, হ্যাঁ আব্বা। তোমার পোতা হয়েছে আব্বা? বলে আব্দুল মুত্তালিব যেন বলতেছে, আমেনা আমাকে একটু দাও রে আমেনা। মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের কোল থেকে বাবা তার দাদু আব্দুল মুত্তালিবকে দিয়ে দিলেন। নবীর দাদু আব্দুল মুত্তালিব যেমনই নবীকে কোলে নিয়েছেন বাবা, কোলে নেওয়ার পর আব্দুল মুত্তালিবের চোখ বেয়ে বেয়ে যেন টস টস করে পানি পড়ে। আমেনা জিজ্ঞাসা করে, আব্বা গো, আজকে তো খুশির দিন আব্বা, আজকে তো আপনি খুশি হওয়ার কথা আব্বা জান, তবে আপনার দুই চোখ দিয়ে কেন পানি পড়তেছে আব্বা বলেন না? আব্দুল মুত্তালিব বলে, আমেনা আমি এই জন্য কাঁদতেছি রে আমেনা, আজকে যদি আমার ছেলে আব্দুল্লাহ যদি জীবিত থাকতো আমেনা, তাহলে আমার ছেলে আব্দুল্লাহ কতই না খুশি হতো রে আমেনা। ও আমেনা, আমার ছেলে আব্দুল্লাহ যদি থাকতো আমেনা, আমার পোতাকে কোলে নিত, গালে মুখে চুমা খেত রে আমেনা। ও আমেনা, আমার ওই ছেলে আব্দুল্লাহর কথা আমার মনে পড়ে গেছে আমার পোতাকে দেখে, ওই জন্য আমি আমেনা আমার চোখ দিয়ে জল পড়তেছে রে আমেনা। এ বাবারা, ভাইরা, মা বোনেরা, যার জগতে বাবা বেঁচে আছে, ছেলে কবরে চলে গেছে, ওই ছেলেকে ওই বাবাকে জিজ্ঞাসা করিয়েন, ভাই তোমার ছেলে তো চলে গেছে দুনিয়ায় ছেড়ে, তবে তোমার এখন কি অবস্থা আছে বলো না? কোন বাবার বরদাস্ত হবে না। ছেলে যদি দুনিয়া ছেড়ে চলে যায়, কোন বাবা যদি জীবিত থাকে, সে কি ভালো থাকতে পারে? পারে না। কয়েকদিনের কথা রে বেরাদার, 21-22 রোজাতে আপনারা হয়তো শুনেছেন 18 মাইলে 3টা যুবক অ্যাক্সিডেন্ট হয়ে মারা গিয়েছিল গাড়িতে, শুনেছেন না? ওই 3 জন ছেলে হলো বাবা মেহরাপুর নতুন পাড়ার। আমি নিজে মাটি দেওয়ার জন্য গিয়েছিলাম। এ বেরাদার, কেমন বাবা আর ছেলে দেখুন, মোহব্বত একটু শুনুন। 3 জন ছেলে ছিল। একটা ছেলে গিয়েছিল মুম্বাই কাজ করার জন্য বাবা, 6 মাস পর ঈদের জন্য বাড়ি আসতেছিল বাড়ি। আর 2 জন বন্ধু তারা গিয়েছিল তার বন্ধুকে আনার জন্য ফারাক্কা। আল্লাহর ওয়ার্ডার, হে মা বোনেরা, ভাইয়েরা, আমরা জগতে কেউ বাঁচবো না, দুনিয়ায় চিরকাল আমরা থাকতে আসি নাই। আমার আল্লাহ রব্বুল আলামিন কোরআন শরীফের 4th পারাতে 4 পারাতে সূরা আলী ইমরানের 185 নম্বর আয়াতে আমার আল্লাহ বলে, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, প্রত্যেক নফসকে, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। হবে কিনা বাপ? সবাইকে মরতে হবে। তো 3 জন ছেলে, একজন ছেলে আসতেছিল বাইরে থেকে, 2 জন বন্ধু গিয়েছিল আনার জন্য। একসাথে 3টা বন্ধুই বাবা শেষ হয়ে গেল, দুনিয়া ছেড়ে তারা চলে গেল। 22 রোজাতে মাটি দিতে গিয়েছিলাম। তবে যে ছেলেটা বড় ছিল, সে বাপের একটাই ছেলে ছিল, একটাই। কি বলবো বাবারা, মা বোনেরা, সেই দিন আমি মাটি দেওয়ার জন্য মেহরাপুর গিয়েছিলাম। দেখলাম ছেলেটার বাবা এমন হয়ে গেছে,
পাগলের মতো হয়ে গেছে। আর মা যে আছে বাবা নিজের সুরতাস ভুলে গেছে, সুরতা রাখতে পারে না, নিজেকে ধরে রাখতে পারে না। আহারে ছেলে, বাবার একটাই ছেলে। হে মুসলমান ও যুবক ভাইরা, আমি একটাই কথা বলতে চাই ভাই, তোমরা যখন গাড়ি চালাও একটু ভেবে চিন্তে গাড়ি চালাবে রে ভাই। যে বলা যায় না রাস্তাঘাটে কখন দুর্ঘটনা হয়ে যেতে পারে। তবে ভাইরা ও আমার যুবক ভাইরা, যখন তোমরা গাড়ি চালাও একটু মা বাপের দিকে লক্ষ্য করে চালাবে, একজন আত্মীয় স্বজনের দিকে তোমরা লক্ষ্য করে গাড়ি চালাবে। এখন কত মানুষ অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায়। ও মুসলমান, ওই মতো আমার নবীর দাদু আব্দুল মুত্তালিব বলছে, আমেনা রে, আমার চোখে এই জন্য পানি। আমেনা, আজকে যদি আমার ছেলে আব্দুল্লাহ জীবিত থাকতো তাহলে আমার বেটা আব্দুল্লাহ কতই খুশি আনন্দ হতো। এই কথা বলার পর এবার আব্দুল মুত্তালিব যেন বলতে লাগলেন, আমেনা, ও বৌমা আমেনা। বলে, আব্বা কি হলো বলো না। বলে, আমেনা তোমার ছেলের নাম কি রেখেছো বলো আমেনা। মা আমেনা বলতে লাগলেন, আব্বা আপনি আমার শ্বশুর, আব্বা আমি হলাম আপনার বৌমা আমেনা। আপনি থাকতে আমি আমেনা নাম রাখতে পারি না। তবে আব্বা গো, এখনো আপনার পোতার নাম রাখিনি। ও নাম রাখুনি না। এবার নবীর দাদু আব্দুল মুত্তালিব আমার নবীকে নিয়ে গিয়ে বাবা কোলের মধ্যে নিয়ে নবীর দাদু আব্দুল মুত্তালিব চলে গেলেন কাবা ঘরে। যেমন কাবা ঘরে চলে যাওয়া, আমার নবীকে কাবা ঘরে রাখা হলো বাবা। রাখার পর আব্দুল মুত্তালিব যেন আল্লাহর কাছে দোয়া করে, রব্বুল আলামিন, ওগো আল্লাহ, ও রব্বুল আলামিন, আমার পোতা দুনিয়ায় এসেছে আল্লাহ, তবে আমি এখনো নাম রাখি নাই। ওগো আল্লাহ, আমার পোতার নাম তুমি রেখে দাও। গায়েবী শব্দ আওয়াজ আসলো, ও আব্দুল মুত্তালিব, আমি আল্লাহ তোমার পোতার নাম রেখে দিলাম। আসমানে আহমদ আর জমিনে নাম রাখলাম মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আব্দুল মুত্তালিব নাম পেয়ে গেলেন। আমার নবীর নাম আসমানে নাম রাখা হলো আহমদ আর জমিনে নাম রাখা হলো মুহাম্মদ। এই বেরাদার আব্দুল মুত্তালিব আবার নবীকে নিয়ে বাবা বাড়িতে চলে আসলেন। আসার পর আমার নবীর দাদু আব্দুল মুত্তালিব বলে, আমেনা, ও আমেনা, এবার তোমার ছেলেকে নাও রে আমেনা। আব্দুল মুত্তালিব নিজের কল থেকে, নিজের গদ থেকে আমেনার কোলে যেন দিয়ে দিলেন বাবা। আর আমার নবী জগতে আসতে নাই, ওই খবরটা যেন চলে গেল তায়েফ নগরে। বলুন সুবহানাল্লাহ। তায়েফে খবর চলে গেল। মক্কা থেকে তায়েফ কিছুটা দূরত্ব ছিল বাবা। তবে মক্কাতে এক সময় রেওয়াজ ছিল, এক সময় তাদের রেওয়াজ ছিল যে তারা মক্কার লোকেরা ছেলেদেরকে দেহাতে পাঠিয়ে দিত, যাতে ছেলেদের শরীর স্বাস্থ্য ভালো থাকে, কথাবার্তা ভালো শিখতে পারে। ওই জন্য মক্কার লোকেরা দেহাতে পাঠিয়ে দিত নিজের ছেলেদের। তো মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে নিয়ে আছেন বাবা, বসে রয়েছে। আর নবীর দাদু আব্দুল মুত্তালিব বলে, আমেনা, আমি চললাম মা আল্লাহর কাবা ঘর। চলে গেলেন বাবা নবীর দাদু আব্দুল মুত্তালিব। যাওয়ার পর এবার তায়েফ নগর থেকে কিছুটা মহিলা যাবে বাচ্চা আনার জন্য মক্কা শহর। তো মা হালিমাতুস সাদিয়া তার স্বামীকে বলতেছে, স্বামী, আমাদের বনি সাদের মহিলারা যাচ্ছে বাচ্চা আনার জন্য মক্কা শহর। তবে স্বামী, চলুন না একটিবার আমরাও যাই বাচ্চা আনার জন্য মক্কা নগরে। আচ্ছা, মা হালিমাতুস সাদিয়ার স্বামীর নাম কি ছিল বাবা?
হ্যাঁ, হারিস, মাশাআল্লাহ। কি নাম? হারিস। মা হালিমাতু সাদিয়া যেমন এই কথা বললেন, হারিস বলতে লাগলো, হালিমা, যে কথাটা বলেছো হালিমা, আর ওই কথা তুমি বলবে না। বলে কেন স্বামী, কি হলো? বলে হালিমা রে, তুমি বাচ্চা আনার জন্য যেতে চাইতেছো মক্কা নগরে, তবে আমরা তো খুব বড় একটা বড় লোক নাই হালিমা। ও হালিমা, আমরা তো নিজেই গরিব রয়েছে, তবে কার ছেলেকে আমরা লালন পালন করব? ও হালিমা, আমাদের একটা বাচ্চাও রয়েছে রে হালিমা, ঠিক মতো তাকে দুধ খাওয়াতে পারো না হালিমা। আবার তুমি বলতেছো বাচ্চা আনার জন্য যাবে তায়েফ নগরে, আমাদেরকে কে বাচ্চা দেবে? তোমার স্তন থেকে তো দুগ্ধ হয় না রে হালিমা। ও হালিমা, গিয়ে কোনো লাভ হবে না। মা হালিমাতু সাদিয়া বলে, স্বামী গো, চলে না একবার আমরা গিয়ে দেখি বাচ্চা পাবো কিনা। একবার তো গিয়ে দেখি মক্কা নগরে, যদি কারো ছেলেকে আমরা যদি পেয়ে যাই, তাকে লালন পালন করলে, বড় করে দিলে, তারা আমাদেরকে অনেক পুরস্কার ইনাম দেবে, টাকা দেবে, পয়সা দেবে। হে বেরাদার, হারিস বলে, না বিবি, যে লাভ হবে না। আর এদিকে মা হালিমাতু সাদিয়া ছাড়বে না। না স্বামী, চলো আমরা গিয়ে দেখবো একবার মক্কাতে কোনো বাচ্চা পাবো কি পাবো না। এ মা বোনেরা, ভাইরা, অনেক লম্বা ঘটনা রে বাবা। এবার মা হালিমাতু সাদিয়ার স্বামী হারিস রাজি হয়ে গেল। ঠিক আছে হালিমা, যখন তুমি এত করে বলতেছো হালিমা, তাহলে চলো মক্কা নগরে গিয়ে আমরা দেখবো বাচ্চা পাচ্ছি কি পাচ্ছি না। এ মা বোনেরা, এবার তায়েফ নগর থেকে কয়েকজন মহিলারা বেরিয়ে গেল মক্কার নগরের দিকে। মক্কার দিকে যেমন যাওয়া, সবাই যাচ্ছে উঠে করে। এবার হারিস বলতে লাগলো, বিবি হালিমা, আমরা যাব কিসে? বলে উঠে বসে। মা হালিমাতু সাদিয়ার স্বামী বলে, হালিমা, আমাদের যে দুবলা পাতলা উটনি রয়েছে হালিমা, সে তো ভালো করে হাঁটতেও পারে না, চলতেও পারে না, তাকে আমরা কিভাবে নিয়ে যাব? আমরাই বা কিভাবে যাব হালিমা? মা হালিমাতু সাদিয়া যেন বলতে লাগলেন, ও স্বামী আমার, ওগো মাথার তাজ, চলেন আমরা একবার আস্তে 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 করে চলে যাব মক্কাতে। এবার মা হালিমাদের সঙ্গী যারা ছিল বাবা, তাদের উটনি ছিল অনেক তাজা, তাদের উটনি ছিল অনেক তাজা। এবার তারা আগে গিয়ে যেন মক্কাতে প্রবেশ করলো। মা হালিমাতু সাদিয়া সাথী হারা হয়ে গেল। মা হালিমা সাথী হারার কারণ হলো, মা হালিমাতু সাদিয়ার উটনি অনেক দুর্বল ছিল, পাতলা দুবলা। ওই জন্য মা হালিমাতু সাদিয়ার উটনি তাদের সঙ্গে আর যেতে পারলো না বাবা। এবার তারা মক্কাতে প্রবেশ করলো। মক্কাতে প্রবেশ করার পর মা হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আর তার স্বামী হারিস আস্তে 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 করে তারা মক্কাতে রওনা হচ্ছে। এ বাবা, এবার শুনুন মন দিয়ে ঘটনা। মা হালিমাতু সাদিয়া যায়। এবার মা হালিমাতু সাদিয়ার সঙ্গিনী যারা ছিল, তারা তায়েফে গিয়ে, তারা মক্কাতে গিয়ে বাবা, সবাই একটা একটা করে ছেলে পেয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। মা আমেনা বাঙ্গিনায় বাড়ির বসে রয়েছে। আমার নবীকে বাবা রেখে দেওয়া হয়েছে। এবার তায়েফ লোকেরা আমার মা আমেনা কাছে যায়, গিয়ে বলে, ও গো আমেনা, তোমার কাছে শুনলাম ছেলে আছে রে। আমেনা বলে, হ্যাঁ। বলে, দাও একবার। একজন দাই যেন আমেনাকে গিয়ে বলতে লাগলো, গো আমেনা, তোমার ছেলেকে আমাকে একবার দাও রে আমেনা। মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন দাইটাকে দিয়ে দিল বাবা, দেওয়ার পর ওই দাইকে মা আমেনা যেন বলতে লাগলো, বোন শোনো, আমার ছেলেকে তুমি নিয়ে যাবে তায়েফে, তবে আমার ছেলের জগতে দুনিয়াতে বাবা বেঁচে নাই।
যেমন এই কথা মা আমেনার বলতে নাই, ওই দায় কি করলো বাবা, মা আমেনাকে যেন আমার নবীকে আবার ফিরিয়ে দিল। যেমন ফিরিয়ে দেওয়া, ওই দায়েরা বলতে লাগলো, ওগো আমেনা, আমি তোমার ছেলেকে নিয়ে যেতে পারবো না আমেনা, এই জন্য পারবো না আমেনা, তোমার ছেলেকে নিয়ে গেলে আমাদের কোনো লাভ হবে না, এই জন্য হবে না, তোমার ছেলেকে আমি লালন পালন বড় করবো রে আমেনা। তবে তার জগতে, তার দুনিয়াতে তো বাবা বেঁচে নাই, কে আমাদেরকে টাকা পয়সা এনাম দেবে আমেনা, ওই জন্য আমি আমেনা তোমার ছেলেকে নিয়ে যাব না। মা আমেনাকে ফিরিয়ে দিলেন। তবে বেরাদার একটা কথা শুনুন, যেদিন নবী আমার দুনিয়াতে এসেছিলেন মক্কাতে, আর যতটা বাড়িতে সন্তান জন্ম নিয়েছিল, প্রত্যেক বাড়িতে ছেলে সন্তান হয়েছিল, ছেলে হয়েছিল, মেয়ে হয়নি। সুবহানাল্লাহ। এবার বেরাদার, আমার নবীকে যারা কোলে নিল, যখন শুনে নিল দুনিয়াতে তার বাবা বেঁচে নাই, তখন শুনে মা আমেনাকে আবার ঘুরিয়ে দিত বাবা। এই করতে করতে কয়েকজন দায়রা গেল, যখন শুনতে পেল ছেলের বাবা দুনিয়াতে বেঁচে নাই, ও মা বোনেরা, ভাইরা, বাপেরা, এই করতে করতে মা আমেনার অন্তরটা যেন ফেটে যায়। আহারে, আজকে যদি আমার স্বামী জগতে বেঁচে থাকতো, আজকে যদি আমার বেটা মুহাম্মাদের আব্বা যদি জগতে থাকতো, তাহলে আমার ছেলেকে এইভাবে তারা ঘুরিয়ে দিত না, এইভাবে আমাকে ফিরিয়ে দিত না। মা আমেনার চোখ দিয়ে যেন পানি পড়তেছে। এবার তায়েফ নগরের যতজন মহিলারা বাচ্চা আনার জন্য মক্কাতে এসেছিল বাবা, সবাই বাচ্চা পেয়ে গেল, সবাই বাচ্চা নিয়ে নিয়ে তারা বাড়ির দিকে রওনা হলো। যেমন রওনা হয়ে যাওয়া, রাস্তার মধ্যে যেতে যেতে বাবা মা হালিমা তুসাদিয়ার সঙ্গে সঙ্গিনীদের দেখা হলো। হালিমা, কোথায় যাবে হালিমা? বলে যাব মক্কা। বলে ওগো হালিমা শোনো, গিয়ে কোনো লাভ হবে না হালিমা, মক্কাতে যত ছেলেরা ছিল, যত ছেলে জন্ম নিয়েছিল হালিমা, আমরা সব ছেলেদেরকে নিয়ে চলে এসেছি, আর মক্কাতে কারো বাড়িতে বাচ্চা নেই। তবে হালিমা, একটা বাচ্চা আমরা ছেলে ছেড়ে এসেছি গো হালিমা, সেই বাচ্চার জগতে দুনিয়াতে বাবা বেঁচে নাই, তাকে যদি তুমি নিতে চাও তাহলে মক্কাতে যাও রে হালিমা, না তাছাড়া তোমাদের গিয়ে কোনো লাভ হবে না মক্কাতে। এ বেরাদার, মা হালিমা তুসাদিয়া এরকম কথা শুনতে নাই। মা হালিমা তুসাদিয়া চিন্তা করলো, যাই একবার আমরা যখন চলে এসেছি এত দূর, তাহলে যদি কোনো বাচ্চা যদি না পাই, না পেলেও কোনো ব্যাপার নাই, যখন আমরা মক্কার দিকে চলে এসেছি, কমসে কম আল্লাহর কাবা ঘর তাওয়াফ তো করা হবে। বলুন সুবহানাল্লাহ। বাচ্চা পাবো তো পাবো, যদি না পাই তো আল্লাহর কাবা ঘর কমসে কম আমরা তাওয়াফ করে নেব। মা হালিমা তুসাদিয়ার সঙ্গিনীরা বাবা বাচ্চা নিয়ে মক্কা থেকে রওনা তায়েফে, আর মা হালিমা তুসাদিয়া এসে পৌঁছালো মক্কাতে। অনেক লম্বা ঘটনা। যেমন মক্কাতে আসা, হালিমা তুসাদিয়ার স্বামী বলছে, ওগো বিবি, যখন আমরা চলে এসেছি তাহলে চলো আল্লাহর কাবা ঘর তাওয়াফ করতে হয়েছি। কাবা ঘর তাওয়াফ করার জন্য মা হালিমা তুসাদিয়া তার স্বামী যাচ্ছে বাবা। মা হালিমা তুসাদিয়ার উটনিকে একটা নিমের গাছের সঙ্গে বাঁধা হলো, বেঁধে স্বামী আর স্ত্রী বাবা চলে গেল আল্লাহর কাবা ঘর তাওয়াফ করার জন্য। তবে মা হালিমা তুসাদিয়ার একটা ছোট বাচ্চা ছিল বাবা, তাকে বাড়িতে মা হালিমা তুসাদিয়া রেখে এসেছিলেন মক্কাতে। মা হালিমা তুসাদিয়ার ছেলে মেয়ে কটা জানা নাই, এটাও জানা নাই, পরে বলছি।
এবার মা হালিমাতু সাদিয়া কাবা ঘর আল্লাহর ঘর তাওয়াফ করতেছে আর মা আমেনা বাড়িতে বসে রয়েছে। বাবা মা আমেনা মনে মনে বলতেছে আমার ছেলে মুহাম্মদকে কেউ নিয়ে গেল না, আমি আমেনা আমার ছেলেকে আর আমি কাউকে দেব না, আমি আমেনা কাউকে আর দেব না, আমার ছেলেকে আমি নিজেই আমেনা লালন পালন করব। বলুন সুবহানাল্লাহ। এবার মা হালিমাতু সাদিয়া আল্লাহর কাবা ঘর তাওয়াফ করতেছে। বাবা তাওয়াফ করতে করতে যখন তাওয়াফ করা হয়ে গেল, মা হালিমাতু সাদিয়া আল্লাহর কাছে দুই হাত তুলে দোয়া করছে, আল্লাহ ওগো রব্বুল আলামিন, আমরা অনেকজন এসেছিলাম বাচ্চা আনার জন্য মক্কাতে, তবে আল্লাহ আমাদের উটনি দুর্বল হওয়ার কারণে আল্লাহ আমরা সাথী হারা হয়েছিলাম, দল হারা হয়েছিলাম আল্লাহ। তবে আল্লাহ গো, যখন আমরা মক্কায় চলে এসেছি আল্লাহ, যদি খালি হাত যায় তাহলে আমাদের ভালো লাগবে না আল্লাহ। মা হালিমাতু সাদিয়া আল্লাহর কাবা ঘরকে ধরে বাবা কাঁদতেছে, আর আমার নবীর দাদু আব্দুল মুত্তালিব আল্লাহর জিকিরে মশগুল রয়েছেন। কান্নার শব্দ ভেসে আসলো। আব্দুল মুত্তালিব কাবা ঘর থেকে বাইরে আসলেন। বাইরে আসার পর মা হালিমাতু সাদিয়ার মাথাতে যেন আব্দুল মুত্তালিব হাত দিয়ে এলেন, বললেন ও মহিলা, কি এই ব্যাপার, তুমি কেন কাঁদতেছো বলো, কোথায় বাড়ি হলো তোমাদের, কেন কাঁদতেছো বলো। মা হালিমাতু সাদিয়া যেন বলতে লাগলেন, হুজুর আমাদের বাড়ি হলো তায়েফ নগর, আমরা এসেছি বাচ্চা নেওয়ার জন্য মক্কা নগরে, তবে আমরা সাথী হারা হয়েছিলাম, আমাদের উটনি অনেক দুর্বল হওয়ার কারণে, তবে আমরা ছেলে পেলাম না, জানি না আমাদের কপালে ছেলে আছে কি নাই। নবীর দাদু আব্দুল মুত্তালিব যেন বলতে লাগলেন, ও মা তোমার নাম কি হলো বলো না। মা হালিমাতু সাদিয়া যেন বলতে লাগলেন, হুজুর আমার নাম হলো হালিমাতু সাদিয়া, আমার বাড়ি তায়েফ নগর। এবার নবীর দাদু আব্দুল মুত্তালিব যেন বলতে লাগলো, হালিমা কে বললো যার মক্কাতে বাচ্চা নেই, কে বললো তোমাকে যে মক্কা নগরে আর ছেলে নাই। ও হালিমা এখনো একটা ছেলে আছে, তবে ওই ছেলেটা অন্য কাউর না রে হালিমা, ওই ছেলেটা হলো আমার পোতা। বলুন সুবহানাল্লাহ। আমার পোতা হলো, তবে আমি তোমাকে একটা কথাই প্রথমে বলতে চাই হালিমা, আমার পোতার জগতে কিন্তু বাবা বেঁচে নাই, তবে হালিমা ওই ছেলের আমি হলাম দাদা। তবে হালিমা যত তোমার সঙ্গীনেরা ছেলেরা নিয়ে গেছে তায়েফে মক্কা থেকে, তারা বাচ্চা লালন পালন করে যে টাকা পয়সা ইনাম দেবে রে হালিমা, তাদের চাইতে আমি আব্দুল মুত্তালিব তোমাকে দ্বিগুণ ইনাম দেব। যদি তুমি আমার পোতাকে নিয়ে যাও তাহলে আমি তোমাকে অনেক পুরস্কার দেব হালিমা, অনেক টাকা দেব হালিমা, তুমি চিন্তা করো না রে হালিমা। মা হালিমাতু সাদিয়া আব্দুল মুত্তালিবকে বললেন, ও হুজুর গো, একটু আমাকে আপনি একটু সময় দেন, আমার স্বামী রয়েছে উটনির কাছে, আমার স্বামীকে আমি একবার জিজ্ঞাসা করে আসি। এবার মা হালিমাতু সাদিয়া স্বামী হারিসের কাছে গিয়ে বলতে লাগলো, স্বামী গো, মক্কাতে কাউরো বাড়িতে ছেলে নাই, তবে স্বামী এখন একটা ছেলে আছে, তবে স্বামী গো সেই ছেলের বাবা দুনিয়াতে বেঁচে নাই স্বামী। ওগো স্বামী, তার দাদা বলেছে তাকে যদি আমরা লালন পালন করে দিতে পারলে সে আমাদের অনেক ইনাম দেবে, সে আমাদের অনেক টাকা পয়সা দেবে গো স্বামী, চলুন আমরা সেই এতিম ছেলেকে নিয়ে তায়েফে চলে যাব। হারিস বলতে লাগলো, বিবি আমরা তো এমনিতেই গরিব রয়েছি রে বিবি, আর যার দুনিয়াতে ছেলে, যার দুনিয়াতে বাবা বেঁচে নাই রে, তাকে নিয়ে গিয়ে আমাদের কি লাভ হবে রে হালিমা, গিয়ে কোনো লাভ হবে না, ছেড়ে দাও হালিমা,
তাকে নিতে হবে না। মা হালিমাতু সাদিয়া স্বামীকে বারবার বুঝালো বাবা, বুঝানোর পর এবার মা হালিমাতু সাদিয়ার স্বামী মেনে গেল। ও হালিমা, যখন তুমি এত করে বলো তাহলে তবে ঠিক আছে রে হালিমা, আমি তোমার ওই এতিম ছেলেকে নিয়ে যাওয়ার জন্য রাজি রে হালিমা। মা হালিমাতু সাদিয়া বললেন, স্বামী, আমরা যদি ওই এতিম ছেলেকে যদি নিয়ে যাই, তার দাদা আমাদের ইনাম তো দেবে, আর যদি আমরা তাকে যদি নিয়ে না যাই গো স্বামী, আর আমাদের পার্শ্ববর্তী মহিলারা সঙ্গিনীরা আমাদের কত রকমের তানা মারবে, কত রকমের কি বলবে। ও হালিমা, কেমন তুমি মহিলা, মক্কাতে গেলে বাচ্চা আনার জন্য, তোমার কত কিসমত খারাপ রে হালিমা, যে একটা বাচ্চা পেলে না। ও স্বামী আমার, ওই আমার সঙ্গিনীদের মুখ থেকে, জবান থেকে যেন আমি হালিমা এই কথা যেন শুনতে না পাই, তারা যেন আমাকে তানা মারতে না পারে, ভালো মন্দ যেন তারা আমাকে না বলতে পারে। স্বামী, আমরা ওই এতিম ছেলেকে নিয়ে যাব। মা হালিমাতু সাদিয়া এবার বাবা কি করলো, নবীর দাদু আব্দুল মুত্তালিবের কাছে গেল। কে বলতে লাগলেন, হুজুর, আমি হালিমা আপনার পোতাকে নিয়ে যেতে রাজি আছি, তবে হালিমা আমি বলতেছি আপনার বৌমা আমিনার বাড়িটা কোনটা বলো না। আমার নবীর দাদু আব্দুল মুত্তালিব বললে, ও হালিমা, এই রাস্তা দিয়ে চলে যাও, গিয়ে তুমি দেখবে ওই রাস্তার মধ্যে একটা বাড়ি রয়েছে, ওটা হলো আমার বৌমা হালিম আমিনার বাড়ি। মা হালিমাতু সাদিয়ার তার স্বামী বাবা মা আমিনার বাড়িতে হাজির হলো। হাজির হয়ে যাওয়া মা আমিনা বাড়ির আঙিনায় বসে রয়েছে, আর মা আমিনার চোখ বেয়ে বেয়ে যেন পানি পড়তেছে, আর মা আমিনা যেন বাবা নিজে গুনগুনাচ্ছে, মা আমিনা কান্দে হায় রে, মা আমিনা কান্দে হায় রে, ছেলে বুকে করিয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া। মা আমিনা কান্দে হায় রে, মা আমিনা কান্দে হায় রে, ছেলে বুকে করিয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া। দেব না, দেব না কাউকে, লালন পালন করব আমি নিজের হাতে। মা আমিনা কাছ থেকে আমার নবীকে যারা নিল বাবা, যখন শুনলো দুনিয়াতে বাবা বেঁচে নাই, মা আমিনাকে আবার ফিরিয়ে দিতেন। মা আমিনা বলছে, আর আমার ছেলেকে আমি কাউকে দেব না, আমি আমিনা নিজেই লালন পালন করব। জন্য কবি লিখেছে, দেব না কাউকে, লালন পালন করব আমি নিজের হাতে। আরে মা আমিনার দিল বলে, মা আমিনার মন বলে, মা আমিনার দিল বলে, দেখব প্রাণ ভরিয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া। মা আমিনা কান্দে হায় রে, মা আমিনা কান্দে হায় রে, ছেলে বুকে করিয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া। বলুন সুবহানাল্লাহ। দায় যত এলো নগরে,
শিশু নবী মুস্তাফাকে আদর করে, আরে কোলে নিয়ে ফিরিয়ে দিল, কোলে নিয়ে ফিরিয়ে দিল গরিব ইতিম বলিয়া। কে বাজাবে আমার সোনার লালকে লইয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া। মা আমেনা কান্দে হায় রে, মা আমেনা কান্দে হায় রে, ছেলে বুকে করিয়া। কে বাজাবে আমার সোনার লালকে লইয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া। আল্লাহুম্মা সাইয়্যিদিনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এবার মা হালিমাতুস সাদিয়া আমেনাকে গিয়ে বলছে, আমেনা, ও আমেনা। কে? বলে আমি হালিমা। বাড়ি কোথায়? বলে তায়েফ নগর। কি দরকার? বলে বাচ্চা নেওয়ার জন্য এসেছি আমেনা। মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেমন এই কথা শুনতে পেল, মা আমেনা বলে, হালিমা, আমার ছেলেকে তুমি নিয়ে যাবে হালিমা, তবে শোনো, আমার ছেলের জগতে দুনিয়াতে বাবা বেঁচে নাই রে হালিমা। আমি প্রথমে আগে তোমাকে এই কথা বলে দিলাম, তুমি যদি নিয়ে যেতে চাও তো নিয়ে যাও, না হলে আমি আমেনা আর কাউকে আমার ছেলেকে আমি দেব না। মা হালিমাতুস সাদিয়া যেমন এই কথা বলল বাবা, মা আমেনার কথা শুনে হালিমা যেন বলতে লাগলো, আমেনা গো, আমি তোমার ছেলেকে নিয়ে যাওয়ার জন্য রেডি আছি, রাজি আছি, তাও তোমার ছেলেকে আমাকে একবার দাও। মা হালিমাতুস সাদিয়া স্বামী পার্শ্বে দাঁড়ানো বাবা। মা আমেনার নজর যেন ওই হালিমার স্বামীর উপরে পড়ে গিয়েছে, যেমন স্বামী হারিসের উপরে পড়ে যাওয়া। মা আমেনার চোখ দিয়ে যেন ঝরঝর করে পানি পড়ে যায়। হালিমাতুস সাদিয়া যেন জিজ্ঞাসা করতে লাগলো, আমেনা, কি ব্যাপার, তোমার চোখে জল কেন রে আমেনা, বলো। মা আমেনা যেন বলতে লাগলো, হালিমা, তোমার সঙ্গে যে পুরুষটা রয়েছে রে হালিমা, ওই পুরুষটা তোমার কে হলো? বলে আমার স্বামী হলো। বলে ও হালিমা, এই জন্য আমি কান্না করতেছি, তোমার স্বামীর মতো আমারও স্বামী ছিল রে হালিমা। ও হালিমা, তোমার স্বামীকে দেখে আমার ওই স্বামী আব্দুল্লাহর কথা মনে পড়ে গেল। মুসলমান যার জগতে যে মা স্বামী হারা হয়ে গিয়েছে বাবা, সে মাকে জিজ্ঞাসা করিয়েন, মা রে, তোমার জগতে তো স্বামী বেঁচে নাই, তবে তোমার দিন রাত কেমন কাটে একবার আমাকে শোনাও। ও মুসলমান, যার দুনিয়াতে স্বামী বেঁচে নাই তার জীবনটা অন্ধকার। মা আমেনা বললেন, হালিমা, তোমার স্বামীকে দেখে আমার ওই স্বামী আব্দুল্লাহর কথা মনে পড়ে গেল, ওই জন্য আমি একটু কান্না করে দিলাম রে হালিমা। এই বেরাদার এই কথা বলার পর মা হালিমাতুস সাদিয়া যেন বললেন, আমেনা গো, একবার আমার কোলে দাও তোমার ছেলেকে। মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমেনা যেন বললেন, ওই দেখো আমার ছেলে ঘুমিয়ে রয়েছে, যাও আমার ছেলেকে তুমি কোলে নিয়ে দুগ্ধ পান করাও। মা হালিমাতুস সাদিয়া নবীর কাছে গেলেন। আমার নবী বাবা
রেশমি রুমালের মধ্যে প্যাক হয়ে রয়েছেন নবী আমার মা হালিমাতুস সাদিয়ার দিকে যখনই বাবা চোখটা খুলে নজর করে দেখে যে মা হালিমাতুস সাদিয়াকে দেখে নবী আমার যেন একটা মুচকি হাসি দিয়েছে। মা হালিমা নবীর হাসি দেখে বাবা পাগল। আহারে চেহারা নূর আলা নবী আমার, নূরুন চেহারা, নূর চেহারা। মা হালিমাতুস সাদিয়া আমার নবীকে দেখে বাবা পাগল হয়ে গেল। আহারে এত সুন্দর ছেলে, আমি হালিমা তাকে কখনো ছেড়ে যাব না। মা হালিমাতুস সাদিয়াকে নবী আমার দেখে বাবা একটি মুচকি হাসি দিলেন। মা হালিমাতুস সাদিয়া আমার নবীকে কোলের মধ্যে নিলেন বাবা। নেওয়ার পর মা হালিমাতুস সাদিয়া আমার নবীকে দুগ্ধ পান করানোর জন্য বাবা বা ডান দিকের স্তনে দুগ্ধ পান করাচ্ছেন। বলুন সুবহানাল্লাহ। নবী আমার ডান দিকের দুগ্ধ পান করেন। এবার মা হালিমাতুস সাদিয়া বাম দিকের স্তনে যখন দুগ্ধ পান করানোর জন্য আমার নবীকে বাবা নিয়ে গিয়েছেন, স্তনের কাছে যখন আমার নবী যায়, যেন স্তন থেকে নবী আমার মুখটাকে ঘুরিয়ে নেন, ফিরিয়ে নেন। আবার দ্বিতীয়বার মা হালিমাতুস সাদিয়া বাম দিকের স্তনটা দুগ্ধ পান করাচ্ছেন। আবার নবী আমার আপনার মাথাটা সরিয়ে নিচ্ছেন, মুখটা সরিয়ে নিচ্ছেন। তৃতীয়বার আবার নবী আমার মা হালিমাতুস সাদিয়ার দুগ্ধ পান করাচ্ছে। আবার নবী আমার চেহারাটা ফিরিয়ে নিচ্ছে। এই বেরাদার এখান থেকে বোঝা গেল আমার নবী জানতেন আমি যদি পরের হক মেরে খাই, আমি নবী দুনিয়াতে হক দেওয়ার জন্য এসেছি মানুষদের, আমার উম্মতদের দুনিয়াতে হক দেওয়ার জন্য এসেছি। আমি কারো হক খেতে পারি না। নবী আমার জানেন আমি যদি বাম দিকের স্তনটা যদি পান করে নি, তাহলে আমার রাজাই ভাইয়ের হক মারা হবে। বলুন সুবহানাল্লাহ। ডান দিকে আবার মা হালিমাতুস সাদিয়া দুগ্ধ পান করাচ্ছেন। নবী আমার ডান দিকের স্তন দুগ্ধ পান করেন। আবার যখন হালিমা বাম দিকে নিয়ে যায়, মুখটাকে ফিরিয়ে নেয়। এই করতে করতে মা হালিমাতুস সাদিয়া তিনবার দেখলেন বাবা আমার নবী ডান দিকের স্তনটা পান করলেন, বাম দিকের স্তনটা তার রাজাই ভাইয়ের জন্য, দুধ ভাইয়ের জন্য বাবা পান করলেন না। কেমন নবী আমার, সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এবার মা হালিমাতুস সাদিয়া বললেন, ওগো আমেনা, তোমার ছেলে আমার পছন্দ হয়েছে। আমেনা দাও, এবার আমাদের বিদায় দাও, আমাদের অনেক দূরে রাস্তা রয়েছে, অনেক দূর তায়েফ নগর যেতে হবে। ও আমেনা, আমরা আর দেরি করলে হবে না রে বোন। মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবী মুস্তাফাকে বাবা বিদায় দিচ্ছেন। তবে মা বাপ ভাইরা, আমার নবী কয়জন মহিলার দুগ্ধ পান করেছিলেন একজন বলেন তো? কয়জন? নবী পাক কার কার দুগ্ধ পান করেছিলেন জানেন না আপনারা? সুবহানাল্লাহ। তিনটা মহিলার দুগ্ধ পান করেছিলেন। কটা? তিনটা। প্রথম বলেছিলাম একজন আবু লাহাবের দাসী সুয়াইবিয়ার, আর একবার মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার, আর একজন হযরতে মা হালিমাতুস সাদিয়ার। বলুন সুবহানাল্লাহ। আবার কোন কিতাবে চারজনের কথা বলা আছে বাবা, বা ইখতিলাফে রওয়ায়াত। যাই হোক, তো মা হালিমাতুস সাদিয়া আমার নবীকে এবার নিয়ে যাবে তায়েফ নগর মক্কা থেকে। মা হালিমাতুস সাদিয়ার উটনি অনেক দুর্বল ছিল বাবা। আমার নবীকে নিয়ে মা হালিমাতুস সাদিয়া উটনির উপরে চাপতে নাই। একবারে মা হালিমাতুস সাদিয়ার উটনি একবারে তরো তাজা হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ।